আমি ওয়েটার হিসেবে কাজ করতাম। আমি কাজ করতে অভ্যস্ত ছিলাম। ইউজ টু কাজ করা, ওয়ার্ক, আই ইউজ টু ওয়ার্ক ওয়েটার হিসেবে অ্যাজ এ ওয়েটার। আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ ওয়েটার। আমি আগে কোনো কাজ রোজ করতে অভ্যস্ত ছিলাম, বা তুমি কোনো কাজ আগে রোজ করতে, এরকম কিছু বোঝাতেই আমরা ইউজ টু ব্যবহার করব। অর্থাৎ পাস্টের হ্যাবিটস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব। যেমন দেখো, এখানে আমি কলকাতায় বাস করতাম, অর্থাৎ আমি কলকাতায় বাস করতে অভ্যস্ত ছিলাম। তিনি নাচ ভালোবাসতেন। তিনি ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তাহলে এই সমস্ত বাক্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি অতীতের নিয়মিত অভ্যাসের কথা বলা হচ্ছে। তাহলে এই ধরনের বাক্যগুলি গঠনের নিয়মটা দেখে নেওয়া যাক। প্রথমে যার সম্বন্ধে বলা হচ্ছে অর্থাৎ সাবজেক্ট বসবে। তারপর যেহেতু অতীতের অভ্যাসের কথা বোঝানো হচ্ছে, সেই জন্য ইউজ টু ব্যবহার করব, এবং তিনি কি করতেন সেটা বোঝানোর জন্য ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। যেমন ধরো, প্লে, সিং, ডান্স, রাইট, স্লিপ, এটসেট্রা। আশা করি রুলসটা বোঝা গেল। প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব, তারপর ইউজ টু, তারপর বেস ভার্ব। তো প্রথম সেন্টেন্সটা আমরা দেখে নিই। আমি কলকাতায় বাস করতাম। তাহলে সাবজেক্ট আই, যেহেতু বাস করতাম অভ্যাসের কথা হচ্ছে, তাই ইউজ টু, আর বাস করা ইংরেজি হচ্ছে লিভ, কলকাতায়, ইন কলকাতা। পরের সেন্টেন্সটা আমরা দেখে নিই। তিনি নাচ ভালোবাসতেন। তিনি অর্থাৎ হি হতে পারে, শি হতে পারে, আমরা শি নিয়েছি এখানে। শি ইউজ টু ভালোবাসতেন লাভ, শি ইউজ টু লাভ ডান্সিং। আমরা সমুদ্র সৈকতে যেতাম। আমরা যেতাম, উই ইউজ টু গো সমুদ্র সৈকতে, টু দ্য বিচ, উই ইউজ টু গো টু দ্য বিচ। তিনি ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তিনি কাজ করতেন, হি ইউজ টু ওয়ার্ক ক্যাশিয়ার হিসেবে, অ্যাজ এ ক্যাশিয়ার। আমি লন্ডনে থাকতাম। এই বাক্যটির ইংরেজি করে তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো পরের সেন্টেন্স দেখে নেওয়া যাক। আমরা একসাথে খেলতাম। উই ইউজ টু প্লে টুগেদার। সে প্রচুর ধূমপান করত। হি ইউজ টু ধূমপান করা, স্মোক প্রচুর, আ লট। শি ইউজ টু স্মোক আ লট। আমি ওয়েটার হিসেবে কাজ করতাম। আমি কাজ করতে অভ্যস্ত ছিলাম। ইউজ টু কাজ করা, ওয়ার্ক, আই ইউজ টু ওয়ার্ক ওয়েটার হিসেবে অ্যাজ এ ওয়েটার। আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ ওয়েটার। এটা একটা শান্ত জায়গা ছিল। ইট ইউজ টু বি ইট ইউজ টু বি আ কোয়াইট প্লেস। এখানে একটা গাছ ছিল, আগে ছিল, সেই কথা হচ্ছে। দেয়ার ইউজ টু বি আ ট্রি হিয়ার। দেয়ার ইউজ টু বি আ ট্রি হিয়ার। ঠিক এরকমই নাবাচক ও কিছু প্রশ্নবোধক বাক্য দেখে নেওয়া যাক। যেমন, আমি শাকসবজি পছন্দ করতাম না। আমার অভ্যাসের কথা হচ্ছে যে আমি আগে করতাম না। আই, যেহেতু করতাম না আছে, তাই জন্য পাস্ট বোঝানোর জন্য আমরা ডিডেন্ট ইউজ করেছি। অভ্যাসের কথা হচ্ছে, তাই ইউজ টু। আই ডিডেন্ট ইউজ টু লাইক ভেজিস। যেহেতু আমরা পাস্ট বোঝানোর জন্য ডিডেন্ট ব্যবহার করেছি, তাই আমরা ইউজড ব্যবহার করব না, ইউজ টু ব্যবহার করব। আই ডিডেন্ট ইউজ টু লাইক ভেজিস। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কি সেখানে যেতে। এখানেও একটা অতীতের অভ্যাসের কথাই বলা হচ্ছে যে তুমি কি সেখানে যেতে অভ্যস্ত ছিলে। তো প্রশ্ন করার জন্য আমরা ডিড ব্যবহার করেছি। তাহলে প্রশ্নটা হচ্ছে, ডিড ইউ ইউজ টু গো দেয়ার। এগুলো তো গেল অতীতের অভ্যাসের কথা। বর্তমানে আমরা কিছুতে অভ্যস্ত, সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব দেখে নেওয়া যাক। বর্তমানে অভ্যস্ত বোঝাতে গেলে আমরা অ্যাম ইজ আর প্লাস ইউজ টু ব্যবহার করব। মনে রাখবে, বর্তমানে বোঝানোর জন্য আমরা অ্যাম ইজ আর প্লাস ইউজ টু ব্যবহার করব। যেমন, আমি একটি ব্যস্ত পরিবেশে কাজ করতে অভ্যস্ত, অর্থাৎ এখন আমি অভ্যস্ত, এটা বোঝাচ্ছি। তাহলে বর্তমান বোঝানোর জন্য আমরা অ্যাম ব্যবহার করেছি। আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং ইন আ বিজি এনভায়রনমেন্ট। আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং হার্ড। তুমি এখন কোনো কিছুতে অভ্যস্ত হয়ে গেছো। ধরো, বড় ঘরে থাকতে অভ্যস্ত ছিলে, এখন তুমি পড়াশোনার সূত্রে বাইরে থাকো এবং সেখানে একটা ছোট্ট ঘরে থাকো। এখন তুমি ছোট্ট ঘরে থাকতে অভ্যস্ত, তাই তুমি বলতে পারো নাও ইউ আর ইউজ টু ইট। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। চলো এক নজরে কি শিখলাম আরেকবার দেখে নেওয়া যাক। পাস্টের হ্যাবিট অর্থাৎ অতীতের অভ্যাস, অর্থাৎ অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব ব্যবহার করব, এবং বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত বোঝাতে সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর সঙ্গে ইউজ টু ব্যবহার করব।